নমস্কার বন্ধুরা, পারো রান্নাঘরে আরও একবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখুন আমি বেসন নিয়েছি, আর আজকে বেসনের একটা নতুন অন্য ধরনের রেসিপি বানাবো। তো এখানে রয়েছে 50 গ্রাম বেসন নিয়েছি, অল্প বেসন নিয়েছি। প্রথমে বেসনটাকে ভালো করে মেখে নেব। আর এই বেসনের তরকারিটা কিন্তু খুব সুন্দর, খুব দারুণ। আপনারা এর আগে কখনো খাননি, তো আমার মতো একবার যদি এইভাবে খান আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে বেসনটাতে অল্প একটু আজওয়ান দিয়ে দিলাম, সামান্য মতো আজওয়ান দিয়ে দিলাম। এবার সামান্য লবণ দিলাম, লবণ দিয়ে ভালো করে আগে শুকনো একটু মেখে নেব। শুকনো হাতে করে একটু মেখে নেব, মেখে আর এর মধ্যে দেব অল্প একটু তেল। দেখুন অল্প একটু আমি সাদা তেল দেবো। এই দেখুন 1 চামচ মতো অল্প সাদা তেল দিয়েছি। এই সাদা তেল দিয়ে ভালো করে একটু মেখে নেব। আর এই বেসনটা কিন্তু আমি যেমন সাধারণভাবে বেসন রান্না করে জল দিয়ে গুলে নিয়ে সেরকম করব না। আগে একটু তেল দিয়ে মেখে নেব, তারপরে আমি জল দিয়ে মাখবো। তো দেখুন আমি এখানে তেল দিয়েছি, আর এই যে তেল দিয়ে ভালো করে এরকম করে চেপে চেপে যে ঘষে ঘষে ভালো করে মেখে নেব। আর এই রান্নাটা এত সুন্দর হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন তেলটা আমার ভালো করে এই যে মাখানো হয়ে গেছে। এ দেখুন ডালা পাকিয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত মতো একটা ডো বানিয়ে নেব। মধ্যখানটা একটু ফাঁকা করে দিলাম, ফাঁকা করে এর মধ্যে এবার একটু জল দেব। দেখুন অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। খুব বেশি জল দিলে কিন্তু নরম হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তো এখানে আমার আর একটু জল লাগবে। দেখুন আরও 1 চামচ মতো জল দেব। দেখুন 1 চামচ মতো জল দিয়ে এই যে ভালো করে মেখে নিয়েছি। এরকম একটু শক্ত মতো ডো বানাবো, খুব বেশি পাতলা করব না, আবার খুব শক্ত করব না। এই যে এরকম মতো একটু ডো বানিয়ে নেব। আপনারাও কিন্তু আমার মতো এরকম করে অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন। তো দেখুন এটা প্রায় আমার মাখা হয়ে গেছে। ভালো করে এই যে হাত দিয়ে চিপে চিপে মেখে নেব। যেহেতু এতে একটু তেল রয়েছে তাই হাতে চিপকাবে না। এই দেখুন, আর এতে তেল দেওয়ার কারণে এটা যখন আমি ভাজবো এতে কিন্তু খুব বেশি তেল টানবে না। তো এটা আমার মাখা হয়ে গেছে। আর এখানে এই যে আমি ছোট ছোট করে লেচির আকারে কেটে নিয়েছি, এই যে দেখুন। আর এখানে আমি বেলে নেব, লম্বা লম্বা করে বেলে নেব। যে যেমন শেপ দেবেন সেই হিসাবে শেপ দিয়ে বেলে নিতে পারেন। আর এখানে দেখুন এটা ফেটে গেলেও কিন্তু অসুবিধা হবে না। এই দেখুন এরকম করে একটু আস্তে আস্তে বেলে নিতে হবে, খুব বেশি চেপে চেপে বেলা যাবে না, একটু আস্তে আস্তে বেলে নিতে হবে। তো দেখুন এরকমভাবে আমি বেলে নেব। আর একটা আপনাদেরকে বেলে দেখাই, এটা একদম খুব গোল করার দরকার নেই। এই যে এরকমভাবে আবারও আস্তে আস্তে করে বেলতে হবে। যেহেতু এতে তেল দেওয়া রয়েছে তাই বেলুন কাটে চেপকাবে না। এরকমভাবে আস্তে আস্তে বেললেই হয়ে যাবে। এই দেখুন কেমন উঠে আসছে। দেখুন এটাও আমি বেলে নিয়েছি। তো এইভাবে আমি সব কটাকে বেলে নেব। আর এটা খেতে কিন্তু খুব দারুণ হয়, আর এমনিও ভাজা খাওয়া যায়, খেতে খুব ভালো লাগবে। আর এটা দেখুন খুব সহজে বেলা হয়ে যাচ্ছে, আর খুব সহজে একটু আস্তে করে তুললেই এটা কিন্তু উঠে যাচ্ছে। তো দেখুন এইভাবে আমি সবগুলোকে বেলে নেব। তো দেখুন এইভাবে আমি সবগুলো এই যে বেলে নিয়েছি, লম্বা লম্বা করে একটু বেলেছি। এবার কড়া বসিয়েছি, কড়ার মধ্যে তেল দেব। আর এই যে প্রথমে উনুনটা ধরিয়ে নিচ্ছি। এত হাওয়া দিচ্ছে দেখুন, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে কিন্তু। আর এত হাওয়া দিচ্ছে ঝপ করে কিন্তু উনুনটা ধরছে না।
তো ভালো করে আমি উনুনটা ধরিয়ে নেব। দেখুন ভালো করে উনুনটা আমি ধরিয়ে নিয়েছি আর খুব হাওয়া দিচ্ছে, এই দেখুন চারিদিক দিয়ে আগুনটা বেরিয়ে যাচ্ছে। তো কড়াইটা ভালো করে গরম করে নেব। আর এর ফাঁকে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন, আমার পাশে রয়েছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এবার এই যে একটা একটা করে দেব। একটা দিয়েছি, আবার একটা দেব। আর এটা বেশিক্ষণ ভাজবো না, মিনিট 5 মতো লাগবে, আবার তারও কম সময় লাগতে পারে। দেখুন, আর এই যে উপর দিয়ে একটু তেল দিচ্ছি, দেখুন কেমন ভাজা হয়ে যাচ্ছে। আর এটা যে যেমন হচ্ছে বড় করে বা যে যেমন হচ্ছে আঁচে ভাজবেন সেরকম সময় লাগবে। আমার এখানে হাওয়া দিচ্ছে তো তাই একটু সময় লাগছে। তো এটা আমি খুব বেশি লাল করব না, জাস্ট 3-4 মিনিটের মতো হচ্ছে তেলের মধ্যে দিয়ে। আর এই যে দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন তেল ঝরিয়ে তুলে নেব। আবারও একইভাবে ভেজে নেব। দেখুন এত হাওয়া দিচ্ছে আর আগুনটা দেখুন উনুনের চারিদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আর এতে কিন্তু খুব বেশি তেল টান লাগবে না। দেখুন সাদা তেলেই ভাজছি, যেহেতু তেল দিয়ে মাখা রয়েছে তাই অল্প তেল লাগবে। একটু উল্টে দেব। এই যে এদিক ওদিক করে একটু উল্টে ভেজে নেব। এইগুলো আমার হয়ে গেছে ভাজা। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো আপনাদেরকে সবগুলো ভাজাই দেখিয়ে দিলাম। দেখুন তো দেখুন এই যে এদিক ওদিক করে একটু উল্টে দিতে হবে আর উপর থেকে একটু তেল দিতে হবে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, সব কটা ভেজে নিয়েছি। আর কড়াইতে কিন্তু অনেকটা তেল রয়েছে, এতটা তেল কিন্তু লাগবে না, তেলটা কমিয়ে নেব। আর এই দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কত খরমর করছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর লাগছে। তো এটাকে এবার সাইডে রেখে দেব। রেখে দিয়ে এবার আলু পেঁয়াজ কেটে নেব। বস করে দিয়ে আয় না রে, ডিম দিব বস করে দিয়ে। তো দেখুন এবার কড়ার মধ্যে যে তেল ছিল তেলটা আমি অনেকটাই কমিয়ে নিয়েছি। আর এর মধ্যে অল্প সর্ষের তেল দিলাম। আর এর মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ আর কিছুটা আলু কেটে নিয়েছি সরু সরু করে। আর ফোড়নে দিলাম হচ্ছে 5 ফোড়ন। আর এই যে কেটে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর এতে কিন্তু আমি আদা রসুন ব্যবহার করব না। আদা রসুন ব্যবহার করলে এই যে বেসনটা যে ভেজেছি ওর স্বাদটা ভালো লাগবে না, তাই এতে আমি আদা রসুন দেব না, শুধু পেঁয়াজ দিয়েই বানাবো। তো পেঁয়াজটাকে মোটামুটিভাবে ভেজে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আর দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি সরু সরু করে।
সরু সরু করে আলুগুলো কেটেছি। আপনারা যে যেরকমভাবে চাইলে কেটে নিতে পারেন, লম্বা সরু ছোট ছোট। আমি এখানে লম্বাভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে একটু লবণ দিলাম, লবণ দিয়ে একটু নেড়ে নেব। আজকে আমাদের এখানে কিন্তু সকাল থেকে খুব হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে। দেখুন আমার উনুনটা কিন্তু বারবার নিভে যাচ্ছে, দেখুন। তো এবার দেব হলুদ গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এতে বেশি আমি মশলা ব্যবহার করব না। তো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু ভালো করে এটা কষিয়ে নেব, 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো দেখুন এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। ভালো করে আমি এটা কষিয়ে নিয়েছি। এবার জল দেব, 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেব, চাপা দিয়ে ভালো করে আলুগুলো সিদ্ধ করে নেব। তো এখানে দেখুন চাপা দিয়ে অনেকক্ষণ ভাবে আমি ফুটিয়ে নিয়েছি। আর এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই সময় এবার এই ভেজে রাখা বেসনগুলো দিয়ে দেব। আর বেসনগুলো দিয়ে আমি কিন্তু মিনিট 5 মতো ফুটিয়ে নেব। চাপা দেব, চাপা দিয়ে মিনিট 5 মতো ফুটিয়ে নেব। তো দেখুন 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমার বেসনের তরকারি আলু দিয়ে হয়ে গেছে। আর এটা একটু ঝোল ঝোল রাখবেন, যেহেতু বেসন রয়েছে এতে কিন্তু একটু ঝোল টানে। আর ঝোল ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে খেতে। তো এখানে একটু ঝোল রেখেছি। এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেব। এই দেখুন আমি অল্প চিনি নিয়েছি, অল্প একটু চিনি দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে নামিয়ে নেব। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই গামলাটার মধ্যে ঢেলে নেব। তো যেহেতু আমার কাছে এখানে সাঁড়াশিটা ছিল না, ও এসেছিল, দেখুন আমার ছোটো ছেলেটা সাঁড়াশিটা নিয়ে চলে গিয়েছিল। আমি নিয়েছি, আপনাকে আমি দেখাই রান্নাটা নামিয়ে নিলাম। তো এই দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখতে দারুণ লাগছে আর খেতেও খুব সুন্দর লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন।